গাইস কেমন আছেন সবাই? তো গাইস আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, কারণ আমাদের প্রত্যেকটা ভিডিওই ভীষণ ইন্টারেস্টিং হয়। তো যাই হোক, আজকে আমাদের কাছে রয়েছে একটা 9 ওয়াটের এলইডি বাল্ব। আর এই বাল্বটাকে যদি আপনারা জ্বালাতে চান, কি করতে হবে? আপনার বাড়িতে যে কোনো বোর্ডের ভিতরে আপনাদের এই লাইটটাকে সেট করতে হবে, তারপরে সুইচটা দিলেই আপনাদের এই এলইডি বাল্বটা জ্বলবে। কারণ এই বাল্বটাকে জ্বলতে আমাদের 220 ভোল্টের প্রয়োজন, আর এই বোর্ডটার ভিতরে সেই কারেন্টটাই বইছে। তো আমাদের এই লাইটটা জ্বলতে 220 ভোল্টের প্রয়োজন হবে। তো আমি যদি বলি এই লাইটটা জ্বলতে 220 ভোল্টের প্রয়োজন পড়বে না, আপনারা 1.5 ভোল্টের একটা ব্যাটারির সাহায্যে এই লাইটটা জ্বালাতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করে নিন গাইস, কারণ আজকের ভিডিওতে আমরা ওয়ার্ল্ডের সবার থেকে ছোট ইনভার্টার বানিয়ে আপনাদের দেখাবো, তাও আবার খুবই সিম্পল ওয়েতে। আপনারা বাড়িতে খুবই সহজে এটা বানাতে পারবেন, আর সেটার সাহায্যে এরকম একটা ব্যাটারির সাহায্যেও আপনারা এরকম 9 ওয়াট বা এর থেকে বেশি ওয়াটের লাইট আপনারা খুব সহজেই জ্বালাতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে এই প্রজেক্টটা যেটা আজকে আমরা বানাবো সেটা আপনারা স্কুল প্রজেক্ট হিসেবেও ইউজ করতে পারেন। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলি, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে এটা শুরু করা যায়। তো আজকে যে মিনি ইনভার্টার বা মিনি ইনভার্টারের যে প্রজেক্টটা আছে, এটা বানানোর জন্য আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন পড়বে, আর সেগুলো হলো এই যে। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা নিয়েছি একটা 1K রেজিস্ট্যান্স, আর নিয়েছি আমরা এরকম একটা ট্রানজিস্টার যেটার মান হলো DH82P, আর নিয়েছি আমরা পুরনো একটা খারাপ চার্জার। আপনারা এখানে নতুন চার্জার ইউজ করতে পারেন যদি আপনি অনেক বড় লোক হন। আর লাগবে আমাদের এরকম 1.5 ভোল্টের একটা ব্যাটারি, আর আপনারা এখানে যে কোনো ধরনের 1.5 ভোল্টের ব্যাটারি এখানে ইউজ করতে পারেন। আর নিয়েছি আমরা 9 ওয়াটের একটা এরকম এলইডি বাল্ব আর একটা বাল্ব হোল্ডার। মাত্র এই কটা জিনিসেরই আমাদের প্রয়োজন পড়বে। তো আমি কিন্তু এখানে কোনো রকম ডায়াগ্রাম আপনাদের দেখাচ্ছি না, কারণ এটা বানানো খুবই সিম্পল। আপনারা যদি একটু আগ্রহ করে দেখেন তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা বানাতে পারবেন। তো আমরা এখন বানাবো এটা, আর আপনারা একটু ভালো করে দেখুন, তাহলে কিন্তু আপনারা টের পেয়ে যাবেন যে এই ইনভার্টারটা আমরা কি করে বানালাম। তো চলুন এটা এখন বানানো যাক। তো প্রথমে আমাদের এই পুরোনো চার্জারটা খুলতে হবে, খুলে এর ভিতর থেকে যে ছোট্ট ট্রান্সফরমারটা আছে সেটা আমাদের বের করে নিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা সেটা করে ফেলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ট্রান্সফরমারটা। তো এটাকে আমরা অলরেডি এখান থেকে খুলে নিয়েছি। তো এইটার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন এই ছোট্ট ট্রান্সফরমারটার। তো চলুন এবার ফটাফট করে আপনাদের দেখিয়ে দিই যে এটার সাথে আমরা কি করব। তো গাইজ অবশেষে আমাদের মিনি ইনভার্টারটা আমরা রেডি করে ফেলেছি, আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো দেখতে পেলেন কত সিম্পল ওয়েতে আমরা এটা বানালাম। তো চলুন এখন এটা আপনাদের ইউজ করে দেখাবো, কিন্তু তার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো একটা বাল্বের। দেখতে পাচ্ছেন 9 ওয়াটের একটা বাল্ব আমরা এখানে নিয়ে এসেছি। তো এইটা কিন্তু আমাদের 220 ভোল্ট দিয়ে চলবে। তো কোনো রকম কারচুপি যাতে এখানে না হয় বা কোনো রকম ফ্রড এখানে যাতে না হয়, আপনারা যাতে বুঝেন, তার জন্য আমি কিন্তু এটা পুরোপুরি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন 220 ভোল্ট দিয়ে কিন্তু আমাদের এই লাইটটা জ্বলছে, আর আশা করি এর থেকে কম ভোল্ট হলে এটা কিন্তু জ্বলবে না। তো এটাকে বের করে দিচ্ছি আমরা। তো এখন চলুন আমরা এই ইনভার্টারটা মানে মিনি ইনভার্টারটার সাহায্যে আমাদের এই লাইটটাকে আপনাদের জ্বালিয়ে দেখাবো। তো এখানে আমরা দুটো ব্যাটারি নিয়েছি, একটা 9 ভোল্টের ব্যাটারি নিয়েছি আর একটা 1.5 ভোল্টের সেল নিয়েছি। তো দুটো ব্যাটারি দিয়ে আপনাদের কিন্তু এই লাইটটা আমি জ্বালিয়ে দেখাবো। তো প্রথমে চলুন আমরা
এই লাইটটাকে আমরা এই মিনি ইনভার্টারের সাথে কানেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন এই পাশের থেকে দুটো তার বেরিয়েছে, তো এই দুটো পোর্টের সাথে আমরা এই দুটো তার কানেক্ট করে দেবো। তো চলুন ফটাফট করে আমরা করে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মিনি ইনভার্টারের সাথে আমরা লাইটটা কানেক্ট করে দিয়েছি। তো এখন এই ব্যাটারিটা আমরা কানেক্ট করছি। তো প্রথমে আমরা 9 ভোল্টের ব্যাটারিটা কানেক্ট করছি। এইবার দেখতে পাচ্ছেন গাইজ আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। দেখতে পাচ্ছেন কোনো রকম এক্সট্রা জিনিস আমরা এখানে ইউজ করিনি, শুধুমাত্র আমাদের এই 9 ভোল্টের ব্যাটারির সাহায্যে কিন্তু আমাদের এই লাইটটা জ্বলছে। দেখতে পাচ্ছেন একটু আলোটা একটু কমে গেছে, কিন্তু এই 9 ভোল্টের সাহায্যে কিন্তু আমাদের এই বাল্বটা আমরা জ্বালাতে পারছি। দেখতে পাচ্ছেন ওয়াও ব্যাপার না একটু? তো দেখতে পাচ্ছেন এখন হয়তো স্টুডিও লাইট একটু কমিয়ে দিয়েছি, তো এখন দেখতে পাচ্ছেন আলোটা একটু ভালো বোঝা যাচ্ছে। তার মানে যখনই আমরা এই ব্যাটারিটা খুলে দেবো, দেখতে পাচ্ছেন ব্যাটারিটা খুলে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা বন্ধ হয়ে গেল। আবার যখনই আমরা এটাকে লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা আবার সাথে সাথে কিন্তু জ্বলে যাচ্ছে। একদম ওয়াও বিষয় না গাইজ? আমার তো দারুণ লেগেছে। দেখতে পারেন কত সহজে, শুধুমাত্র আমাদের এখান থেকে যাচ্ছে, এখানে গিয়ে আমাদের যে ট্রান্সফরমারটা আছে এটা আমাদের কারেন্টটাকে মানে ভোল্টটাকে অ্যাম্পলিফাই করে বাড়ি দিচ্ছে, তার ফলেই কিন্তু আমাদের এখানে লাইটটা জ্বলছে। তো গাইজ আপনারা দেখলেন এই 9 ভোল্টের সাহায্যে তো আমরা এটা জ্বালালাম। তো এখন আমরা এই যে 1.5 ভোল্টের এই ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটার সাহায্যে আপনাদের এই লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি। তো চলুন আমরা এই কানেক্টর দুটোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো গাইজ দেখতে পাচ্ছেন এই কানেক্টরটাকে কেটে আমরা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখব আমাদের 1.5 ভোল্টের ব্যাটারির সাহায্যে আমরা এই লাইটটাকে জ্বালাতে পারি কিনা। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন এটা প্লাস, এটা মাইনাস। তো মাইনাসটা যাবে মাইনাসে আর এখানে যাবে প্লাসে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই 1.5 ভোল্টের ব্যাটারির সাহায্যে আমরা কিন্তু লাইটটা জ্বালাতে পারছি। একটু আলোটা মানে চারিদিকে আলো বেশি বলে আলোটা একটু কমে গেছে, এমনিতেও একটু আলোটা কমই হচ্ছে কারণ ওটা 9 ভোল্ট ছিল আর এটা 1.5 ভোল্ট, কিন্তু আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। মানে এখান থেকে ভালো মতনই আমাদের ভোল্টেজটা অ্যাম্পলিফাই হয়ে আমাদের লাইটটাকে জ্বালাতে পারছে। অবশ্যই লাইটটা বন্ধ করে দেয় তাহলে হয়তো একটু ভালো দেখা যাবে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখন হয়তো একটু ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের যেই ওয়ার্ল্ডের সবার থেকে স্মলেস্ট ইনভার্টার এটা কিন্তু 100% ওয়ার্ক করছে। আর আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করেও দেখতে পারেন, অবশ্যই দেখবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আরেকবার আপনাদের একটু জ্বালিয়ে দেখাচ্ছি কিরকম আলো হচ্ছে। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এইটার সাহায্যে মানে এই 1.5 ভোল্টের সাহায্যে এরকম আলো হচ্ছে, আর আমাদের 9 ভোল্টের সাহায্যে একটু আলোটা আমাদের বাড়ছে। ভাও গাইজ সত্যি আমার তো দারুণ লাগছে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আপনারা চাইলে এটা কিন্তু আপনারা স্কুল প্রজেক্ট হিসাবেও ইউজ করতে পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কয়জন এটা বাড়িতে ট্রাই করে দেখেছেন। তো ফ্রেন্ডস আশা করি আমাদের এই মিনি ইনভার্টার বানানো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলের ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।